স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আগামী ৮ জুন থেকে ১০ জুন প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এই আকাশপথের কার্যক্রম চালানো হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে তা পিছিয়ে ১১, ১২ অথবা ১৫ জুন পরিচালনা করা হতে পারে। এ বিষয়ে সিটির স্বাস্থ্য কমিশনার ডক্টর অ্যালিস্টার মার্টিন জানিয়েছেন, মশাবাহিত রোগ প্রতিরোধ করার আসল উপায় হল মশা ডানা মেলার আগেই তাদের ধ্বংস করা। মশার বংশবৃদ্ধি রুখতেই এই আগাম নজরদারি ও নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সিটির জনবসতিহীন মূলত জলাশয় ও পার্ক সংলগ্ন এলাকাগুলোতেই অভিযানের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রঙ্কসের পেহলাম্বে পার্ক, ব্রুকলিনের মেরিন পার্ক, ফ্রেশ ক্রিক বেসিন, কুইন্সের অ্যালিপন্ট পার্ক, কলেজ পয়েন্ট ও কিসেনা পার্ক এবং স্ট্যাটেন আইল্যান্ডের ফ্রেশ কিলস ও ব্লু হের্ন পার্ক সহ আরও কিছু নির্দিষ্ট জীবকোড এলাকা। পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই অভিযানে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা বা ইডি এর অনুমোদিত লার্ভিসাইড ব্যবহার করা হচ্ছে, যা মানুষ, গৃহপালিত পশু কিংবা অন্যান্য বন্যপ্রাণীর জন্য মোটেও ক্ষতিকারক নয়। যদিও এই ওষুধ মানুষের জন্য ক্ষতিকর নয়, তবুও সতর্কতা স্বরূপ ওষুধ ছেটানোর সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সরাসরি খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘরের আশপাশে পানি জমে থাকা রোধ করতেও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মশার বিরুদ্ধে সিটির এই বার্ষিক আকাশযুদ্ধ নগরবাসীকে কতটা স্বস্তি দেয় সেটি এখন দেখার বিষয়। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।